হ্যালো গাইস, তো আপনারা কেমন আছেন? তো আজকের মাদ্রাসা গ্রুপ ডি এবং 7 এসএলএসটি রেজাল্ট সংক্রান্ত ব্যাপারে আপনাদের সামনে আলোকপাত করব। তাই সকল যোগ্য চাকরিপ্রার্থী এবং যারা রয়েছেন ওয়েস্টবেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন আয়োজিত প্রত্যেককে আমার চ্যানেল পক্ষ থেকে সার্বিক অভিনন্দন জানাচ্ছি। তো চলে আসছি মূল ভিডিওতে। তো প্রথমে বলে রাখি, অনেকে আমাকে প্রশ্ন করেছিল, আমার দর্শক এবং শ্রোতা এবং প্রিয় ছাত্রছাত্রীরা, তারা প্রশ্ন করেছিল যে মাদ্রাসা গ্রুপ ডি নতুন কি আপডেট আছে স্যার আপনি তুলে ধরুন। আর 7 এসএলএসটি যে রেজাল্ট সংক্রান্ত ব্যাপারে প্রাইমারি, আপার প্রাইমারি এবং 9, 10, 11, 12 তাদের কি যে রেজাল্ট সংক্রান্ত ব্যাপারে আজকে ডিটেলস আপনার সামনে আলোকপাত করব। চলে আসছি। প্রথমে বলে রাখি যে 73,978 জন না 24,577 জন পরীক্ষার্থী যে রয়েছেন ওয়েস্টবেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন গ্রুপ ডি, তো তাদের ভাগ্য নির্ধারণ নিয়ে আজকের আলোকপাত করব। প্রথমে বলে রাখি যে পরীক্ষার সূচিটা একটু বলে রাখি, একটু মনে করে দিন যে মোট পরীক্ষার্থী 24,527 জন, যার এক্সাম হয়েছিল 28/11/2010 এবং ফার্স্ট রাউন্ড, এবং সেকেন্ড রাউন্ড হয়েছিল 29/5/2011। আর 73,978 ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের কিন্তু পরীক্ষা হয়েছিল 28/11/2010 এবং আপডেট করার পর পরবর্তী যখন আপডেটটি হয়েছিল সেই আপডেট করার পর 1 সেপ্টেম্বর 2024 কিন্তু তাদের পরীক্ষাটি হয়েছিল ওয়েস্টবেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন আয়োজিত গ্রুপ ডি পরীক্ষা। ঠিক আছে, এবার আসছি রেজাল্ট সংক্রান্ত ব্যাপারে। রেজাল্ট সূচি 12 সেপ্টেম্বর ওয়েস্টবেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন যখন 297 সিটের উপর 23,233 জনে যখন নামটি প্রকাশ করে ডাকা হয় ইন্টারভিউর জন্য, এবং ঠিক আছে, তো এই ছিল রেজাল্ট সূচি। আবার একবার বলছি, 297 সিট, এই সিটের উপর তারা পাবলিশ করে 3,233 জন পরীক্ষার্থী এবং বাদ পড়ে প্রায় 2,936 জন পরীক্ষার্থী। তো পরবর্তী পর্যায়ে এটা কোর্ট কেস হয় এবং বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্নভাবে বিভিন্ন কোর্ট কেস হয়। তো তথাপি যারা 23,978 জন পরীক্ষার্থী এবং 24,577 জন যারা পরীক্ষার্থী, সম্পূর্ণ আপনাদের কিন্তু ভাগ্য নির্ধারণ করবে সম্পূর্ণ কোর্টের উপর, এবং কোর্টের উপর, আইনের উপর ভরসা রাখতে হবে। আইনের ঊর্ধ্বে কেউ নয়, আইন সবল চোখের সমান। তাই আপনাদেরকে বলছি, আপনারা আইনের রায়কে মান্যতা দিয়ে যেটাই বিচার পাবে সুবিচার পাবে, এবং আপনার নির্দিষ্ট রেজাল্ট প্রকাশিত হবে নির্দিষ্ট সময়ে, সেখানে আপনাদের ভাগ্য নির্ধারিত হবে। তবে এবার আসছি যে এখনকার গ্রুপ ডির শেষ আপডেট কী। কোথায় গেল আপনাদের 73,978 জন পরীক্ষার্থী, আর অপরদিকে 24,527 জন পরীক্ষার্থী যে কোর্ট কেস রয়েছে তার ভাগ্য নির্ধারণ হবে সম্পূর্ণ কোর্টের বিচারাধীনের উপর। তো এবার আসছি শেষ আপডেট কি গ্রুপ ডি। তো সম্ভবত 14ই মে, আমার কাছে যেটুকু ইনফর্ম আছে, সম্ভবত 14ই মে কোড নম্বর 19 আইটেম নম্বর 90 থেকে 99-এর মধ্যে ওঠে মাননীয় পার্থসারথী বেঞ্চে, এবং গ্রুপ ডি অন্য একটু ম্যাটার নিয়ে, তো তাতে ওঠে। এবং সেই সঙ্গে 31শে জানুয়ারি যেহেতু স্টে অর্ডার ছিল পার্থসারথীর বেঞ্চে, তো তথাপি এখনকার যে অর্ডার, সেই যে অর্ডার তিনি বলেছেন সেই অর্ডারটা আপনাদের সামনে শোনাচ্ছি যে অর্ডারটি কী বলা রয়েছে পরবর্তী মাদ্রাসা গ্রুপ ডি সংক্রান্ত ব্যাপারে। তো আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। এখানে বলা আছে 1 নম্বর অর্ডারে, অ্যাজ পার রিকোয়েস্টেড মেড অন বিহেল্প অফ বার লেট অল দ্য রিপিটিশন বি লিস্টেড অন 17/6/2025, 18/6/2025 অ্যান্ড 19/6/2025 আন্ডার দ্য হেয়ারিং স্পেসিফিক্যালি ফিক্স ম্যাটার উইথ দ্য ওয়ার্ক অ্যাট 2 PM। অর্থাৎ এটা 1 নম্বর বলেছে, এবং 2 নম্বর বলেছে দ্য অ্যাডভাইসড ইন রিপ্লাই ইট দেয়ার বাই এনি ইজ আর টু বি ফেল্ড বাই 13ই জুন 2025 আফটার সার্ভিং অ্যাডভাইজমেন্ট অফ দ্য
সেম অফ দ্য ল্যান্ড টু অ্যাডভোকেট ফর দ্য কনসিয়াসলি রেসপন্সিবল। তো এইভাবে নোটিশটি এখানে বলা রয়েছে। তো যাই হোক, যদি বলি শেষ আপডেট মাদ্রাসা গ্রুপ ডি আর কয়দিন পরেই আবার একটি হিয়ারিং রয়েছে, যেটা 28/6/2025 থেকে 17/6/2025 থেকে 19/6/2025, অর্থাৎ বলা যেতে পারে 17/6/25 এবং 18/6/2025 এবং 19/6/2025 দুপুর 2টোর সময় কিন্তু এর পরবর্তী হিয়ারিং রয়েছে। তাই প্রত্যেক যোগ্য চাকরি প্রার্থীকে বলবো, আপনারা আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্ট সঙ্গে রাখুন যতক্ষণ না পর্যন্ত গ্রুপ ডি মামলা নিষ্পত্তি হয়। তো আশা রাখবো ওই 18 তারিখ এবং 17 তারিখ এবং 19 তারিখ যে পরবর্তী যে হিয়ারিং 3 দিন রাখা আছে দুপুর 2টোর সময়, গ্রুপ ডি সংক্রান্ত ব্যাপারে তাদের রেজাল্ট কাদের দিকে যাবে, 24,000 না 73,000 না 3,233 জনের দিকে যাবে এই 297 সিটার পর। তো যখন মূল হিয়ারিংটি হবে তার পুরো ডিটেলস আপনার সামনে তুলে ধরবো। আজকে ছিল এই গ্রুপ ডি এইটুকু তথ্য, আশা করি আপনাদের বোঝাতে পারলাম। যদি কারো কোনো প্রশ্ন থাকে অতি অবশ্যই আমার কমেন্ট বক্সে গিয়ে আপনারা SMS করবেন, আশা করি আপনাদেরকে আমি সউত্তর দিতে পারবো। আর পরবর্তী স্টেপ আপনাদের বলছি যে অনেকে আরও প্রশ্ন করেছিল যে 7 SLST মাদ্রাসা যে রিক্রুটমেন্ট হয়েছিল 2023 সালে 9, 10, 11, 12 তার ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশন হয়েছে, শুধু রেজাল্ট বাড়ানোর অপেক্ষা। তো আশা রাখছি ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন যেহেতু এই 7 SLST 9, 10, 11, 12 2023 সালে এই রিক্রুটমেন্ট প্রসেসের উপর কোনো কোর্ট কেস নেই, তথাপি যত দ্রুত সম্ভব ওয়েস্টবেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন আপনাদের রেজাল্ট বার করতে চলেছে। আশা করা যাচ্ছে জুন মাসের মধ্যেই কিন্তু আপনাদের রেজাল্ট পাবলিশ হবে, ঠিক আছে। আর অপরদিকে আপার প্রাইমারি যারা রয়েছেন, যেহেতু শুধু ইন্টারভিউটা বাকি আছে এবং বিএড কোর্ট কেসের পর একটা অ্যাপিয়ারিং স্টে রয়েছেন, তথাপি আপার প্রাইমারি যারা যে সমস্ত যোগ্য চাকরি প্রার্থী রয়েছেন, তো আপনাদেরকে বলবো যে পরবর্তী যে হিয়ারিং রয়েছে 19 জুন দুপুর 2টোর সময় মাননীয় সৌগত রায় ভট্টাচার্য এজলাসে। তো তথাপি আপনাদেরকে ওইটুকু সময় আপনাদেরকে ওয়েট করতে হবে। পরবর্তী 19 জুন যখন হিয়ারিংটি আপনাদের কমপ্লিট হবে, পুরো ডিটেলস আপার প্রাইমারি এবং প্রাইমারি সকল তথ্য আপনার সামনে তুলে ধরব। তো এই ছিল বেসিক্যালি আপার প্রাইমারি 7 SLST মাদ্রাসা সার্ভিস কমিশন আয়োজিত মূল তথ্য। তবে আমার যেটুকু ধারণা, আমি এই মুহূর্তে অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি, তো এখানে কিন্তু আনঅফিসিয়াল কিংবা অফিসিয়ালভাবে কোনো নোটিশ গ্রুপ ডি কিংবা 9, 10, 11, 12 রেজাল্ট সংক্রান্ত ব্যাপারে কোনো পাবলিশ হয়নি। তাই তথাপি আপনাদেরকে বলবো যে দুটি হিয়ারিং সংক্রান্ত ব্যাপারে আপনাদের বললাম, তো আপনাদেরকে ওইটুকু সময় আপাতত ওয়েট করতে হবে। তবে 9, 10, 11, 12 আপাতত আপনাদের জুন মাসের মধ্যে আশা করা যাচ্ছে আপনাদের রেজাল্ট কিন্তু পাবলিশ করা হবে যত দ্রুত সম্ভব। এবং সেই সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনের যিনি চেয়ারপারসন আছেন, ওনার কাছে আন্তরিক অভিনন্দন যে দ্রুত রেজাল্ট বার করার জন্য আশা কামনা করছি। আর সেই সঙ্গে বলে রাখি, আপার প্রাইমারি 19 জুন দুপুর 2টোর সময় সৌগত ভট্টাচার্য এজলাসে কিন্তু পরবর্তী হিয়ারিং রাখা হয়েছে। আর গ্রুপ ডি যারা রয়েছেন যোগ্য চাকরি প্রার্থী, তাদের কিন্তু 17/6/2025 থেকে 18/6/2025 এবং 19/6/2025 আন্ডার দ্য হিয়ারিং বেসিক্যালি ফিক্সড রাখা হয়েছে দুপুর 2টোর সময়, ঠিক আছে। এই ছিল আপনাদের গুরুত্বপূর্ণ তথ্য। যদি কারো কোনো প্রশ্ন থাকে আপার প্রাইমারি যোগ্য চাকরি প্রার্থী কিংবা 9, 10, 11, 12 7 SLST ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন যোগ্য চাকরি প্রার্থী, তথাপি আমাকে প্রশ্ন করতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের সব উত্তর দেওয়ার জন্য। কিন্তু অনেক ইউটিউব চ্যানেল
যেহেতু অফিসিয়ালভাবে কোনো নোটিশ এই মুহূর্তে রয়েছে জারি হয়নি, তাই তথাপি পুরো ডিটেলস আপনাদের দিতে পারছি না। যেটুকু আমার কাছে ছিল সেইটুকু তথ্য দেখে আমি আপনাদের সামনে তুলে ধরলাম বা উপস্থাপন করলাম। ঠিক আছে, তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। এবং পাশে একটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। এতক্ষণ থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, ধন্যবাদ।